একটা ম্যাচে দুবার সুপার ওভার, এটা ভাবা যায়? আর এত ইন্টারেস্টিং ম্যাচ হবে এটা কে ভেবেছিল? আমরা সবাই জানতাম যে এই ম্যাচটাও ইন্ডিয়া জিতবে, বাট এইভাবে জিতবে ভাবতে পারেনি। খেলাটা ছিল চেন্নাই স্বামী স্টেডিয়াম, ব্যাঙ্গালোরে। আর আমরা ভেবেছিলাম যে একটা হাই স্কোরিং ম্যাচ আমরা দেখতে পাবো। আর এই জন্যই টিম ইন্ডিয়া প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। কিন্তু ইন্ডিয়া যেভাবে শুরু করতে চেয়েছিল ঠিক সেইভাবে শুরুয়াত করতে পারেনি তারা। মাত্র 18 রানের মাথায় যশস্বী জয়সওয়াল আউট হয়ে যায়। আমরা ভেবেছিলাম যে আজকে বিরাট কোহলির সেঞ্চুরি দেখব, কিন্তু সে আশাও পূর্ণ হলো না আমাদের। বিরাট কোহলি মাত্র 0 রান করে আউট হয়ে গেল। আর তারপর আগের ম্যাচের হিরো শিবম দুবে মাত্র 1 রান করে। আর এই ম্যাচে চান্স পেয়েছিল সঞ্জু স্যামসন, কিন্তু সে খাতায় খুলতে পারেনি। সঞ্জু স্যামসন এই ম্যাচে 1 রানও করতে পারেনি। মাত্র 22 রানের মাথায় টিম ইন্ডিয়া টিমের 4টা উইকেট পড়ে গেছিল। প্রথমে খেলা দেখে মনে হচ্ছিল যে কোনো বোলিং পিচে খেলা হচ্ছে, মনে হচ্ছিল না যে চেন্নাই সেমি স্টেডিয়ামে খেলা হচ্ছে। আমরা প্রথমে ভেবেছিলাম যে এটা একটা হাই স্কোরিং ম্যাচ হবে, কিন্তু এটা তো একদম লো স্কোরিং ম্যাচে পরিণত হয়ে গেছিলো প্রথমে মনে হয়েছিল দেখে। ওপেনার হিসাবে রোহিত শর্মা একদিকে ওয়ানডের মতো টুকে টুকটুক করে খেলছিল, কারণ সে ধরেছিল আর সে ক্যাপ্টেন। আর তার সাথে তার সাথ দিচ্ছিল রিঙ্কু সিং। 15 ওভারের পর টিম ইন্ডিয়ার রান ছিল 109, মাত্র 4 উইকেটে। আর তারপর থেকে চালু হয় সুপার হিট শর্মার শো। 16তম ওভারে রোহিত শর্মা জান্নাত খানকে এবং করিম জান্নাতকে 1 ওভারে 22 রান মারে ইন্ডিয়াকে ফ্রন্টে নিয়ে আসে। আর এই সময় রোহিত শর্মার সাথ দিচ্ছিল দ্য ফিনিশার রিঙ্কু সিং। 17তম ওভারে আসে মাত্র 13 রান। ইন্ডিয়ার স্কোর হয় 144 রানে 4 উইকেট। এতক্ষণে 2টা ব্যাটিং তাদের খেলা শুরু করে দেয়। 18তম ওভারে 22 রান আসে আর রিঙ্কু সিং মাত্র 36 বলে 50 রান করে ফেলে। ইন্ডিয়ার স্কোর তখন 176-এ 4টা। তারপর 19তম ওভার, আর এই দুই ব্যাটসম্যান মিলে 36 রান মারে ইন্ডিয়াকে 212 রান করে ফেলে 20 ওভারের মধ্যে। আফগানিস্তান টিম ব্যাট করতে আসে, আর তারাও দেখিয়ে দেয় যে আফগানিস্তান শুধু ম্যাচ খেলতে নয়, ম্যাচ জিততে এসেছে। তাদের রহমতুল্লাহ গুরবাজ মাত্র 32 বলে 55 রান করে। জাদরান 41 বলে করে 50 রান। আর গুলবাদন নাইব মাত্র 23 বলে 50 রান করে। আর শেষ পর্যন্ত সে নট আউট ছিল। আর আফগানিস্তানকে ম্যাচ টাই করে ফেলিয়ে দেয় গুলবাদন নাইব। তারপর সুপার ওভার হয়। প্রথম ওভারে আফগানিস্তান 16 রান করে, কিন্তু এইটা রান রোহিত শর্মার কাছে কিছুই না। আবার ম্যাচ সুপার ওভারে গিয়ে আটকায়। সেকেন্ড সুপার ওভার হয়, আর ইন্ডিয়া প্রথমে ব্যাট করে, আর ইন্ডিয়া 1 ওভারে 11 রান করে। তারপর আফগানিস্তান ব্যাট করতে আসে, আর তারা মুখ থুবড়ে পড়ে যায়। সুপার ওভারে বল করতে আসে রবি বিষ্ণই। তার প্রথম বলে উইকেট ও দ্বিতীয় বলে 1 রান হয়, আর থার্ড বলে উইকেট আসে। ইন্ডিয়া ম্যাচ জিতে যায়। ম্যাচের পর রোহিত শর্মা 123 রান করে আউট হয়ে গেছিল, আর রিঙ্কু সিং 69 রান করেছিল। ম্যান অফ দ্য ম্যাচ ছিল রোহিত শর্মা। আর এভাবে টিম ইন্ডিয়া আফগানিস্তানের সাথে 2বার সুপার ওভার হয়, আর টিম ইন্ডিয়া ম্যাচ জেতে।